আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি দিনাজপুরের রামসাগরে। আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতেছি রামসাগর নিয়ে। আসলে আমি কিছুদিন আগে রামসাগরে গিয়েছিলাম। আমার বাসা থেকে অনেক দূরেই হবে। আমি প্রথমে তো সকালে বাসা থেকে বের হয়ে দিনাজপুর শহরের জেলা শহরে যাই। সেখান থেকে প্রায় 20 কিলোমিটার দিনাজপুর শহরের বাইরে। সেখান থেকে আমি রামসাগরে গিয়ে থাকি। আসলে দেখতেছেন রামসাগরের ভিউ এটা। আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে। পুকুরটা দেখা যাচ্ছে প্রপারলি। আর এখানে দেখা যাচ্ছে কিছু দোকানপাটের পাশে অনেকেই খাবার খাচ্ছেন। আসলে বিশেষ করে এখানে কাপলরা বেশি। আর কি বলবো, ফাইনালি কিছু বলার নেই। কাপল ছাড়া আশেপাশে আমার চোখে কোনো কিছুই পড়ে নাই। যেখানেই গেছি সেখানেই শুধু কাপল। সামনে দেখা যাচ্ছে কাপল যাচ্ছে। তারপরে পাশে ভিউটাও ভালো ছিল। একটু হালকা উঁচু নিচু টিলা ছিল। এই টিলার পাশ দিয়ে ছোট ছোট গাছ ছিল, বড় ধরনের গাছ ছিল। আসলে আমাদের দেশে গাছের পরিমাণটা অনেকই কমে যাচ্ছে দিন দিন। মানে সবুজের সমারোহ অনেকই কম হচ্ছে। কারণ গাছ অনেকে কেটে অনেকভাবে অনেক কিছু করে ফেলতেছে। সো ফাইনালি আসলে গাছ সব কিছু জুড়ে প্রকৃতির মাঝে এটা অনেক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ বহন করে থাকে। গাছ আমাদের জন্য বিভিন্নভাবে উপকার লাগে আর কি। যাই হোক, সো ফাইনালি আমি আবারও চলে আসলাম এই লাস্ট কর্নারটাতে। পাশটাতে পুরো পুকুরের ভিউটা দেখা যাচ্ছে। আমি তারপরে সামনের দিকে এগোতে থাকি। একটা রাউন্ড দেই। আমার সাথে ছিলেন আমার এক আঙ্কেল। আমরা দুজনে একটু কাজে গিয়েছিলাম দিনাজপুর শহরে। সেখান থেকে ভাবলাম যে কাজ শেষ করে আমরা একটু আশেপাশে কোথাও ঘোরার মতো স্পেসে যাই। তারপরে ভাবলাম যে মনে হয় রামসাগরে গেলে ভালো হয়। সেখানে আমরা হালকা কিছু নাস্তা সেরে দিনাজপুর জেলা শহর থেকে আমরা রওনা হই রামসাগরের উদ্দেশ্যে। তারপরে আমরা অলরেডি চলে আসি রামসাগরে। আসলে দিনটা ছিল অনেকই ভালো। এই দিনটা অনেক একটা স্মরণীয় দিন। এই কিছুদিন আগে আমি গিয়েছিলাম দিনাজপুর রামসাগরে, ঈদের আগে। তখন আমি বাসায় ছিলাম। সেখান থেকে দিনাজপুর যাই। দিনাজপুর থেকে কাজ শেষ করে আমরা এই রামসাগরের উদ্দেশ্যে রওনা হই, যে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করি। তারপরে যাই হোক, আমরা সেখানে দেখতেছিলাম দাঁড়াই, কিছুক্ষণ ভিউ নিলাম আশেপাশের। তারপরে এখানেই আমরা থেকে শুরু করছিলাম রাউন্ড। আবারও এখান থেকে ব্যাক করে আবারও পিছনের দিকটাতে আসি। পিছনের দিকটাতে আসে দেখা যাচ্ছে যে এখানে অনেকেই দাঁড়ায় আছেন। পাশে একটা ছোট দোকান ছিল। আর যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু কাপল। আর আমরা দুজনেই শুধু ছিলাম সিঙ্গেল। আসলে অনেক মজার কাহিনী ছিল যে আমরা দুজনেই সিঙ্গেল আর বাকি সব কাপল। তারপরে চলে আসি এই পাশটাতে হচ্ছে মেইন গেট বের হওয়ার জন্য। তারপর আমরা মেইন গেট দিয়ে বের না হয়ে আমরা পাশ কেটে আরেক পাশে গিয়ে একটা দোকানের সামনে চলে যাই। তারপর দেখা যাচ্ছে সামনে একজন বসে আছেন সিঙ্গেল। যাই হোক, তখন একটু ভালো লেগেছে। যাই হোক, আমাদের মতো সিঙ্গেলকে আছে। তারপর আমরা এই দোকানের সামনে এসে মামাকে জিজ্ঞেস করলাম যে মামা কি হবে। তো উনি বলল যে শুধু ফুচকা ছাড়া আর কিছু হচ্ছে না। আমি চাইছিলাম যে একটু দই ফুচকার জন্য, বাট দই ফুচকাটা উনি প্রোভাইড করতে পারে নাই। তারপরে যে ছিল ওইটাই আমরা অর্ডার করি। দেন তারপরে আমরা পাশেই বসি। পাশেও একজন কাপল ছিলেন, দুই পাশেই কাপল ছিল। আমরা মাঝখানে দুইজন সিঙ্গেল। আর কি করব, সিঙ্গেল মানুষ দুজনেই গেছি। আসলে আমার সঙ্গে ছিল উনি চাচা। দুজনে অনেক যাই হোক ঘোরাফেরা করে অনেক এনজয় করলাম। সারাটা দিন ভালোই কাটছিল। তারপরে আপনাদেরকে এখন দেখাবো একটু সামান্য ভিউ। প্রথমে আমি যে গাড়িটা পার্কিং রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে রামসাগরের পুরো ভিউ। পুকুরটা আসলে পানি অনেকটা নেমে গেছে। তারপরে এই পুকুরে অনেক ধরনের ফুল দেখা যেত আগে যখন গেছিলাম, বাট এখন কোনো প্রকারের কিছু ফুল দেখা যাচ্ছিল না। সাথে দেখা যাচ্ছিল ছোট ছোট মাছগুলো লড়তেছিল, অনেক বড় মাছ। আসলে পুকুরটা দেখতে অনেক বড় ছিল। চারিপাশে ছিল সবুজে ঘেরা, অনেক সুন্দর ছিল আর কি। যাই হোক, আমরা শেষ পর্যন্ত শেষ করলাম এই জায়গার গন্তব্যের ঘোরাফেরা। আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।